আম্মা অনেক টাকা দেওয়া নাই, অনেক টাকা দেওয়া নাই, দেখে কাজটা করছি। কিসের Coming. কথা আছে। কথা আছে, বসো। অকি, তুমি আমার সামনে পাও তুলে বসেছো কেন? আমি একজন এই কোম্পানির সিইও, তুমি একজন সিইওর সামনে পাও তুলে বসেছো কেন? একেবারে চিনিস কি? কে তুমি? আমি জুলাই যোদ্ধা শুরু। আমার নাম শুনতেই পারি সবার জায়গায়, বুঝছো? আমি যে কারণে আসছি শুনতে পারছি, আমি সেই কারণটা বলি। মানতে হবে, নাহলে হয়তো আমলি করে ধরা দেবো, আর না হয় ওই কোম্পানি আমি ডাল খাওয়া দেবো। সে আমার, হ্যাঁ, এগুলো আমার হাতে ময়লা। হুট করে কোথা থেকে আসলেন আর কিসব কথা বলতেছেন আপনি? না না, এগুলো ফাও কথা বলে লাভ নেই। সুন্দর মতো 3 দিনের মাথায় আমার 25 কোটি টাকা লাগবে। 25 কোটি টাকা আমার হাতে নেই, ব্যাংকে দিয়ে রাখবো। ইম্পসিবল। কোনো কোনো মতেই আমার এই টাকাটা দেওয়া সম্ভব না। এত বড় একটা কোম্পানি যদি না দাও, না, আমি দেবো না। আমি ডাক আপনি কি করবেন? আপনি কি করবেন? আমি দেবো না। নাম্বারটা দে, কল দিব। ওই আচ্ছা 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 আচ্ছা, আমি দেখতেছি না, আমি দেখতেছি। 3 দিনের মাথায়, ওকে, ডিল ডান। এলাকায় তো দেখি না, নতুন কিনা চাঁদা দেন টাকা হয় না। ও শুরু ভাই, জুলাই যোদ্ধা। সুন্দর মতো দুজন মিলে 10,000 টাকা দেয়। 10,000 টাকা কিভাবে জমা করবো? খাওয়া কথা বলে তো লাভ নেই, জুলাই যোদ্ধা দেখতে দেবো, নাহলে খাওয়া কিছু ফাঁসাই দেবো। আমাদের কিন্তু অত 10,000 টাকা নাই। দেখতে দেবো সুন্দর মতো, কল দেবো বলি। ভাই লাখ থাক ভাই, দাঁড়াও। স্যার আপনারা চাটা খাবেন না? এই ওই, কেন স্যার? আমরা আসামির সাথে কোনো চা খাই না। আপনি কিসে আসেন? ওর থানায় যাওয়ার পর দেখি স্যার বলতে হবে। ওর চল চল চল। আপনারা কিসে আসেন? থানা দিয়ে সব কিছু দেখবেন। এখন আমার আদালত আমার কেন দিতে আমার কেন দিতে আমার 18 বছর হয় নাই, হয় না আমার 18 বছর। মা ওরে টাকা দেওয়া হয় না, এই জন্য ও এমন করতেছে। মা ওরে টাকা দেওয়া হয় না। কিভাবে সম্ভব? জুলাই যোদ্ধা রোহ 2 দিনের রিমান্ড সেটা খারিজ করা হলো, এবার এতগুলো টাকা খাওয়ার পরও তারপর যদি তার রিমান্ড খারিজ করা হয়, সেটা সত্যি বাংলাদেশ কোন পর্যায়ে যাচ্ছে সেটা সত্যি ভাবনীয় একটা বিষয়। সন্ধ্যা 6টার খবর, শুভভাইয়ের আজকে মুক্তি পেয়ে গেল। একজন সুস্থ সে কিভাবে এত তাড়াতাড়ি আদালত তাকে মুক্তি দেয়, এটা আসলে সত্যি ভাবনীয় বিষয়। আমাদের বাংলাদেশ কোন পর্যায়ে যাচ্ছে আপনারা সেটা ভাবতেই পারতেছেন যে আমার দেশ কতটা অবনতি হয়ে যাচ্ছে। যেমন হাতের 5টা আঙ্গুল সমান না, ঠিক তেমনই সব জুলাই যোদ্ধারা এক না। তাহলে কিছু মাসের মধ্যে এতগুলো টাকা? তারা প্রতারণা চাঁদাবাজি করে একজন 50 কোটি টাকা নেয়ার, তাহলে আরো এইরকম কত 50 কোটি টাকা নেবে তারা, ঠিক নাই। দিন শেষে তারা তাদের কিছু টাকা থেকে কিছু টাকা ফেলে দিয়ে সে আজকে নির্দোষ। তাহলে কি আগের প্রধানমন্ত্রী ভালো ছিল? এগুলো প্রশ্ন তো আমাদের মধ্যে জাগবেই, কিন্তু জবাব দেবে কে?